রাত ৯টায় বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা নির্বাচিত হয়েছিলেন তাদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। সেই শপথে ১৩ জন উপদেষ্টা এবং ডক্টর ইউনূস সহ প্রধান উপদেষ্টা যিনি নির্বাচিত হয়েছেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সহ ১৪ জন উপদেষ্টা শপথ নিয়েছেন। ৩ জন উপদেষ্টা শপথ নেননি। তারা মূলত ঢাকায় না থাকায় তারা শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। আর তারা হলেন সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায় এবং ফারুকী আজম। এছাড়া এই অন্তর্বর্তী সরকারের ২ জন যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন ২ সমন্বয়ককে কিন্তু যুক্ত করা হয়েছে। তারা হলেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। এতে করে ছাত্র জনতার যে একটি গণ অভ্যুত্থানের যে ইতিহাস তৈরি হয়েছে সেই ইতিহাসের মাধ্যমে কিন্তু আমরা এমনটি দেখতে পেয়েছি এবং মানুষ তাদের ২ জনকে স্বাগত জানিয়েছে এই অন্তর্বর্তী সরকার তাদেরকে যুক্ত করার জন্য। এবং রাত ৯টায় কিন্তু এই বঙ্গভবনে প্রধান যিনি উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে শপথ পাঠ করান মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তিনি আজ দুপুরে মূলত বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ তিনি বাংলাদেশে যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেই বিমানবন্দর তিনি অবতরণ করেন এবং দেখতে পাচ্ছি শপথ পাঠ শেষে কিন্তু এক এক করে কিন্তু যারা অতিথি ছিলেন তারাও বের হচ্ছেন। দেখানোর চেষ্টা করছি আপনাদের। দর্শক দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু যারা অতিথি ছিলেন তারা বের হয়ে আসছেন এবং বিভিন্ন কূটনৈতিক যারা রয়েছেন তারাও কিন্তু বের হয়ে আসছেন। যেমনটা বলছিলাম যে এই শপথ অনুষ্ঠানে কিন্তু ৩ জন উপদেষ্টা যোগ দেননি। তারা মূলত ঢাকায় না থাকায় এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। আর তারা হলেন সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায় এবং ফারুকী আজম। এই ৩ জন কিন্তু যে আজকের যে শপথ অনুষ্ঠান সেই শপথ অনুষ্ঠানে তারা ঢাকায় না থাকে তারা যোগ দিতে পারেনি। এছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে কিন্তু ২ জন সমন্বয়ক রয়েছেন যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক দিয়েছেন এবং সেই আন্দোলনের ডাকের মাধ্যমে ছাত্র জনতার যে বিপ্লব সেই বিপ্লবের মাধ্যমে কিন্তু যে গণ অভ্যুত্থান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সেই সরকার পদত্যাগ করে কিন্তু তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে এখন পর্যন্ত তিনি অবস্থান করছেন সর্বশেষ খবর অনুযায়ী। কিন্তু এই ২ জন সমন্বয়ক যারা হলেন সমন্বয়ক নাহিদ ইসলাম এবং সমন্বয়ক আসিফ মাহমুদ। এছাড়াও আমরা যে খবরটি জানাচ্ছিলাম যে আজকের যে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সেই শপথ অনুষ্ঠানে কিন্তু ৩ জন উপদেষ্টা তারা যোগ দিতে পারেননি। তারা মূলত ঢাকায় না থাকার কারণে তারা এই যে সব বঙ্গভবনের যে শপথ অনুষ্ঠান সেই বঙ্গভবনের শপথ অনুষ্ঠান তারা যোগ দিতে পারেননি এবং তারা হলেন ফারুকী আজম, বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের যে এখনো কিন্তু এক এক করে যারা আমন্ত্রিত অতিথি ছিলেন বঙ্গভবনে তারা কিন্তু এক এক করে বের হয়ে যাচ্ছেন এবং আমরা বিভিন্ন দেশের কূটনীতিকদের দেখতে পাচ্ছি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দেখতে পাচ্ছি এবং আমরা যেমনটা দেখেছিলাম এই যে শপথ পাঠ অনুষ্ঠানে আমরা বিদেশি কূটনীতিকদের দেখতে পেয়েছি এবং তারাও কিন্তু যারা সাধারণ মানুষ কিন্তু অনেক মানুষ ভিড় করছেন এই শপথ অনুষ্ঠান ঘিরে বেশ আগ্রহ জেগেছে এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু এক এক করে যারা উপদেষ্টা বিভিন্ন পর্যায়ের যারা কূটনীতিক রয়েছেন তারা কিন্তু এখনো বের হচ্ছেন এবং বাহিরে কিন্তু উৎসুক জনতার যে ভিড় সেটি আমরা লক্ষ্য করছি এবং সন্ধ্যার পরেই এইখানে যে শপথ অনুষ্ঠান সেই শপথ কিন্তু রাত 8:30 শুরু হওয়ার কথা থাকলেও এশার নামাজের পরে অর্থাৎ রাত 9টায় এই শপথ অনুষ্ঠান শুরু হয়েছে এবং এর পরে দর্শক দেখতে পাচ্ছি আমরা
দর্শক দেখতে পাচ্ছেন যে এক এক করে কিন্তু বিভিন্ন অতিথিরা বের হচ্ছেন, বিভিন্ন দেশের কূটনীতিকরা বের হচ্ছেন এবং আমরা বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদেরও দেখতে পেয়েছি যারা মূলত এই বঙ্গভবনে যে শপথ অনুষ্ঠান সেই শপথ অনুষ্ঠানে তারা যোগ দিয়েছেন। দর্শক আমরা দেখাই আপনাদের এখন মূলত যারা সমন্বয়ক রয়েছেন তারা কিন্তু বের হবেন, আমরা এমনটাই দেখতে পাচ্ছি। যারা উপদেষ্টা যারা শপথ নিয়েছেন উপদেষ্টারা তারা কিন্তু এক এক করে এখন বের হবেন এবং আমরা এমনটাই কিন্তু যারা আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা নিজেদের রয়েছেন তারা তেমনটাই তাদের তৎপর দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে যারা উপদেষ্টা নির্বাচিত হয়েছেন এবং শপথ নিয়েছেন তারা কিন্তু এক এক করে এই মুহূর্তে বের হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে গাড়িবহর সেই গাড়িবহর কিন্তু ধীরে ধীরে বঙ্গভবন থেকে বের হয়ে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে ডক্টর ইউনূসের যে কালো গাড়িতে সেই কালো গাড়িতে তিনি বের হয়ে যাচ্ছেন এবং তার আগে পিছিয়ে আমরা অন্যান্য যারা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এর মধ্যে বের হয়ে গিয়েছেন এবং তার যে গাড়িবহর সেই গাড়িবহর কিন্তু এক এক করে এই মুহূর্তে বঙ্গভবন থেকে বের হচ্ছেন এবং যারা উপদেষ্টা রয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের তারাও কিন্তু এক এক করে এই মুহূর্তে বঙ্গভবন থেকে শপথ পাঠ শেষ করে তারা বের হচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে যারা শপথ নিয়েছেন তারা কিন্তু এক এক করে বের হয়ে আসছেন এবং সেই গাড়িবহরে আমরা দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী যে গাড়ি সেই গাড়িটিও কিন্তু এর মধ্যে বের হয়ে গিয়েছে এবং আমরা যদি দেখাই একটু আপনাদের অন্যান্য দেশের যারা কূটনীতিক রয়েছেন সেসব কূটনীতিকদের গাড়িও কিন্তু এক এক করে এই বঙ্গভবন থেকে বের হচ্ছে, আমরা এমনটি দেখতে পাচ্ছি এবং সবকিছু মিলিয়ে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, সাধারণ মানুষের যে উল্লাস আমরা তেমনটিও দেখতে পেয়েছি। যদিও এই যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা নির্বাচিত হচ্ছেন তাদের মধ্যে কিন্তু আমরা দুজন সমন্বয়কে দেখতে পাচ্ছি এবং উপদেষ্টারা বের হচ্ছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি তিনি বের হচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতারা তারাও কিন্তু এক এক করে এই বঙ্গভবন থেকে শপথ নিয়ে তারা বের হচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকের এই শপথ অনুষ্ঠানে কিন্তু 3 জন উপদেষ্টা তারা শপথ নেননি। তারা মূলত ঢাকার বাইরে থাকায় এই শপথে অংশগ্রহণ করার সুযোগ হয়নি। তারা হলেন ফারুকী আজম, সুপ্রদীপ চাকমা এবং বিধান রঞ্জন রায়। এই 3 জন কিন্তু আজকের এই যে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে সেই শপথ পাঠে তারা অংশগ্রহণ করতে পারেনি। এছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকারে 2 জন সমন্বয়ক রাখা হয়েছে উপদেষ্টা হিসাবে। তারা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম এবং সমন্বয়ক আসিফ মাহমুদকে রাখা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা সেই উপদেষ্টা হিসাবে এবং দেখতে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বের হচ্ছেন। জামাত ইসলামের গাড়ি আমরা বের হতে দেখেছি, মন্ত্রী পরিষদ গাড়ি বের হতে দেখেছি আমরা। এছাড়া বিএনপিরও বেশ কিছু গাড়ি নেতাদেরকে নিয়ে বের হয়েছেন এবং যারা উপদেষ্টা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে এক এক করে বের হচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারাও যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারাও বেরোচ্ছেন এবং দেশের কূটনীতিকরাও কিন্তু এখনো এক এক করে আমরা বের হতে দেখছি। সবকিছু মিলিয়ে শপথ পাঠ ঘিরে সাধারণ মানুষের মনে যে একটি আগ্রহ সেটি আমরা দেখতে পেয়েছি এই বঙ্গভবনের সামনে এবং এখনো কিন্তু হাজার হাজার মানুষ এই মুহূর্তে বঙ্গভবনের সামনে তারা রয়েছেন এবং বিভিন্ন পর্যায়ের নেতারা, বিভিন্ন দেশের কূটনীতিকরা কিন্তু এখনো এক এক করে বের হয়ে আসছেন।
দর্শক আবারও জানিয়ে রাখি, যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা যারা শপথ নিয়েছেন তাদের মধ্যে কিন্তু 3 জন উপদেষ্টা আপনারা এর মধ্যে জানতে পেরেছেন তারা শপথ নেননি। তারা মূলত ঢাকার বাইরে থাকা এই শপথে অংশগ্রহণ করার তারা সুযোগ হয়নি। তারা হলেন শুক্রদিন চাকমা, ফারুকি আজম এবং বিধান রঞ্জন রায়। এছাড়া এই উপদেষ্টা পরিষদের 2 জন সমন্বয়ককে রাখা হয়েছে। তারা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম এবং সমন্বয়ক আসিফ মাহমুদ। আপনারা তাদেরকেও কিন্তু উপদেষ্টা হিসাবে রাখা হয়েছে। দর্শক আপনারা দেখছেন এখনো কিন্তু এক এক করে উপদেষ্টারা বের হয়ে আসছেন এবং আমরা বিভিন্ন উপদেষ্টাকে বের হতে দেখছি। এর কিছুক্ষণ আগে কিন্তু যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু বের হয়ে এসেছেন, আমরা এমনটিও দেখতে পেয়েছি। অনেক মানুষ